কই মারির পেছনে কি আছে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা জলঢাকা থেকে যাব কৈমারি বাঁধের পার। কিভাবে যাব সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আর আপনারা কিভাবে যাবেন সবকিছু গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবেন। জলঢাকা পেট্রোল পাম্প থেকে এই মুহূর্তে চলে আসলাম আমরা বড়ঘাট বাজারে। বড়ঘাট বাজার পার হয়ে অল্প একটু গেলেই হাতের বাম সাইডে পাবো আমরা রূপনগর শিশু পার্কের রোড। ওই রোড দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। ওয়াও, নাইস। আসলে গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তাগুলো দেখলে মন জুড়ে যায়। সেগুলো দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। কাউয়াডাঙ্গার ব্রিজ জানেন না? শুনেন নাই নাম? কই মারির পেছনে কি আছে? আসলে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই ব্রিজটা দেখতে, তাই এনাদেরকে জিজ্ঞেস করলাম ব্রিজটার লোকেশন। আসলে এনারা সঠিকভাবে বলতে পারে না। এদের কাছ থেকে আমরা সঠিক তথ্য পেলাম। আমরা খুব কাছেই চলে এসেছি বাঁধের, এখান থেকে 1 কিলোর মতো হবে। আমরা চলে এসেছি একদম বাঁধের নিকট। এই দোকানটা আর এই ঘরবাড়িগুলো ছাড়া এখানে আর কোনো বাড়িঘর নাই। তো এই যে দেখেন, এখানে কিন্তু রাস্তা শেষ। আমরা কিন্তু একদম কাছেই চলে এসেছি। ওয়াও, এত সুন্দর ব্রিজ দেখে তো আমার প্রাণটা জুড়ে গেল। লাইফে ফার্স্ট টাইম আসলাম এই ব্রিজটা দেখতে। এত ভালো লাগতেছে যা বলে প্রকাশ করতে পারবো না। সত্যি অসাধারণ মুহূর্ত এটা। বর্ষাকালে দেখতে কি জানি আরও কত সুন্দর এই ব্রিজটা দেখার মতো হবে। অবশ্যই আপনারা এই ব্রিজটি আসবেন আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে এবং এর সৌন্দর্যটা উপভোগ করে যাবেন। তো গায়েস, আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী ব্রিজ। তো ব্রিজটার নাম কেউ বলতে পারে না, কেউ বলতেছে এটা হচ্ছে কৈমারি বাঁধের পার। না না, কৈমারি বাঁধের পার না, কাউয়াডাঙ্গার ব্রিজ। আবার কেউ বলতেছে কাউয়াডাঙ্গার ব্রিজ। আসলে এই ব্রিজটা নাম আমার জানা নাই এবং কারো জানা নাই। এখানে যারা যারা আছে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, কেউ বলতে পারে না। তো এই ব্রিজটা কিন্তু শেষ এখানেই। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু এখানেই শেষ হয়েছে। এদিকে হচ্ছে নদী, এই যে এইদিকে একটা হচ্ছে নৌকা, মানুষ হচ্ছে পারাপার করতেছে এই নৌকার মধ্যে। তো এখানে আসলে যখন হচ্ছে বর্ষাকাল আসবে তখন এখানকার সৌন্দর্যটা দেখার মতো হবে। তো আপনারা সবাই চলে আসবেন। আসলে একটা আফসোসের বিষয়, ব্রিজটার সৌন্দর্য বর্তমান তামাক দিয়ে ঢাকা পড়ে গেছে। বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই আমাদের বর্ষাকালে আসতে হবে, তাইলে আমরা বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে পারবো।